আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? আশা করি আপনাদের প্রোগ্রামিং শেখার জার্নিটা খুব ভালোভাবেই যাচ্ছে। তো আজকের এই ভিডিওতে আমরা দেখব ফর লুপ সম্পর্কে। ফর লুপ বিষয়টা কি দাঁড়ালো? দেখেন আপনারা যদি বলা হয় যে আপনি হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করেন, তো আপনারা নরমালি কি করবেন যে প্রিন্ট হ্যালো ওয়ার্ল্ড লিখে কিন্তু প্রিন্ট করবেন যে প্রিন্ট হ্যালো। তো এটা ধরেন যে একবার লিখলাম আমি, খুব সমস্যা নাই, আরামসে লিখতে পারলাম যে প্রিন্ট হ্যালো। তো আপনাকে বলা হলো না আপনি একবার না 10 বার লিখবেন যে হ্যালো। তো 10 বার কিভাবে করতে পারেন? আপনি এটা কপি করে সুন্দরভাবে পেস্ট করতে পারেন যে একবার, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট, নয়, 10। তাই না? আমি 10টা লিখলাম, হ্যাঁ। তো এখন যদি আপনাকে রান করি তাহলে আমাদের হ্যালো প্রিন্ট হবে কতবার? 10 বার। তো এটা কোনো বিষয় না। তো আপনি ধরেন যে 500 বার বলা হলো, তো আপনি 500 বারও কিন্তু কপি করে 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 500 বার হ্যালো প্রিন্ট করতে পারলেন। ধরেন যে আমরা আপাতত আরো বেশ কয়েকবার কপি করে নিই, ধরেন যে আমাদের কোডটা আরো বেশ কয়েকবার কপি হয়ে গেল, এখানে মোটামুটি 20 বার আছে। তো এখন যদি আমাদের প্রোগ্রামটা রান করি তাহলে প্রোগ্রামটা কোনো সমস্যা হবে না, 20 বারই কি প্রিন্ট করবো? আমাদের হ্যালো। এইবার ধরেন যে আমার মনে করলো না আমি হ্যালো না, আমি এখন চাইতেছি তুমি হ্যালোটাকে চেঞ্জ করে হ্যালো ওয়ার্ল্ড করে দাও। তুমি হ্যালোটাকে চেঞ্জ করে কি করে দাও এবার? হ্যালো ওয়ার্ল্ড। তাহলে আপনাকে কি করতে হবে? এখানে এসে আবার হ্যালো, তারপর ওয়ার্ল্ড, তারপর হচ্ছে কি পরকার ডট হ্যালো। এইভাবে কি প্রত্যেকটা ধরে ধরে আবার চেঞ্জ করা লাগবে। তো এইভাবে যদি আপনি ধরেন যে 10 বার আছে, 10 বার খুব ভালোভাবে চেঞ্জ করলেন, 20 বার চেঞ্জ করলেন, 50 বার চেঞ্জ করলেন, 500 বারও চেঞ্জ করতে পারলেন। কিন্তু যখন আপনার রিয়েল ওয়ার্ল্ডে যাবেন তখন তো মোটামুটি 1000, 10,000, 50 লাখ এরকম লাইনের কোড হবে। তো প্রত্যেকটা লাইনে যাওয়ার পরে আপনি কি এভাবে প্রত্যেকটা লাইন ধরে ধরে কি চেঞ্জ করতে পারবেন? একই কাজ দেখেন, প্রতিবার আমরা কি প্রিন্ট করতেছি? হ্যালো। তারপর ধরেন যে আমার ইচ্ছা হলো হ্যালো জায়গাতে আমি প্রিন্ট করবো হ্যালো ওয়ার্ল্ড। কাজটা কিন্তু একই, শুধুমাত্র কি হ্যালোর জায়গাতে ওয়ার্ল্ড। তো এই ধরনের কাজ যদি দেয়, এই কাজটা কি আমার রিপিটেডলি একই কাজ হচ্ছে না? তো যখন আমরা রিপিটেডলি কোনো কাজ করবো একই ধরনের, তখন সেই সব ক্ষেত্রে আমরা ব্যবহার করবো হচ্ছে কি লুপ। তাহলে লুপ বিষয়টা বুঝছেন যে আমরা লুপ কেন ব্যবহার করবো এবং কোথায় ব্যবহার করবো। ধরেন যে আপনাকে বলা হলো যে 1 থেকে 10 প্রিন্ট করো, তাহলে 1 থেকে 10 প্রিন্ট করো কি 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। তো 10টা সিরিয়ালে যাইতেছে, আপনি প্রিন্ট 1, প্রিন্ট 2, প্রিন্ট 3 এভাবে করতে পারেন। কিন্তু যদি 10 পর্যন্ত বলা হওয়ার পর বলা হলো যে 500 পর্যন্ত প্রিন্ট করো, তখন কিন্তু আপনি 500 বারই লেখা লাগবে। তো এটা কিন্তু অনেকটা ঝামেলার কাজ, কারণ একই কাজ, খালি এক এক করে বাড়তেছে আর এক্সট্রা কোনো কাজ নাই। তো এই ধরনের কাজের সময় আপনাকে কি করা লাগতেছে? বারবার অনেকগুলো কোড লেখা আছে, তাহলে কি আপনার কোডটা বড় হয়েছে। আর এই সমস্যার সমাধান করছে কি আমাদের লুপ। লুপ বিষয়টা তো বুঝলেন। এবং পাইথনের লুপ হচ্ছে আপনাদের দুই প্রকারে মূলত ব্যবহার করা হয়, একটা হচ্ছে আমাদের হোয়াইল লুপ আর একটা হচ্ছে কি ফর লুপ। তো পাইথনের দুই লুপ আছে, আমরা দুইটাই জানবো। আরেকটা হচ্ছে কি ফর লুপ। তো দুইটা যদি শিখতে চাই তাহলে আজকে আমরা ভিডিওতে যেটা শিখবো সেটা হচ্ছে ফর লুপ। ফর লুপ বিষয়টা দেও যে সকল কাজ করা যায়, আবার হোয়াইল লুপ দিয়েও সেই সকলে কাজ করা যায়। তবে কিছু ক্ষেত্রে পার্থক্য আছে, এই কারণে দুই ধরনের লুপ হয়েছে। তো আপনারা যখন দুইটা আমি শেখাবো তারপরে বুঝতে পারবেন যে আসলে কখন আপনি ফর লুপ ইউজ করবেন, কখন আপনি হোয়াইল লুপ ইউজ করবেন। তো দেখেন ফর লুপ ইউজ করার জন্য আপনি করতে পারেন কি, সুন্দরভাবে একটা লিখতে পারেন যে ফর। এখন আমি কি কি লুপ চালাবো? ফর লুপ। তাহলে আমার একটা কিওয়ার্ড ইউজ করতে হবে, নাম কি কিওয়ার্ডটার? ফর। তো ফর লেখার পর আপনি এখানে কোন একটা যে কোনো একটা ভেরিয়েবলের নাম লিখতে পারেন। ধরেন যে আমি লিখলাম এক্স, তারপর এক, ধরেন যে এটা দেওয়ার আগে আমি একটা লিস্ট বানাই, সাধারণত লিস্ট বানাই। তো লিস্ট সম্পর্কে আমরা পরে পরে ভিডিও আসবো। তো আপাতত জানার দরকার নাই যে লিস্টটা কি। নর্মালি থার্ড ব্র্যাকেটের ভিতর যা লাগবে সেটা ধরেন যে লিস্ট। ধরেন যে আমি দিলাম যেহেতু নেমের, ধরেন যে দিলাম মেহেদি, আরেকটা দিলাম যে রাজা, আরেকটা দিলাম যে শুভা, আরেকটা দিলাম ধরেন যে সাকিব। তো এটা ধরেন যে আমাদের নর্মাল একটা লিস্ট আছে। তো এখানে লিস্ট বলতে কি অনেকগুলো নাম আছে, নামগুলো আমরা থার্ড ব্রেডে রাখছি। লিস্ট সম্পর্কে আমাদের ভিডিও হবে, আপনি টেনশন করেন না, নর্মালি এটা এই পর্যন্ত চলে। এখন ধরেন যে আমি নামগুলো বারবার প্রিন্ট করতে আছি, তো আমি একটা লিখলাম যে লুপ ফর এন ইন। ইন দ্বারা আমরা বুঝতে পারতাম কি, আমরা ফর ইন দ্বারা আমরা বুঝাইতাম যে কারো কিছুর ভিতর। তো ইন দ্বারা আমরা বুঝাইতে চাচ্ছি এখন কি নেমের ভিতরে। তখন নেমের ভিতরে যা যা আছে তাই তাই কার ভিতরে আসবে? এন এর ভিতরে। আর এখান থেকে যদি আমরা এনটাকে প্রিন্ট করে দিই তাহলে দেখবেন যে আমাদের নামগুলো কি সিরিয়ালি প্রিন্টে আসছে। তো এর মধ্যে যদি আমি এটা যদি ক্লিয়ার করে দিই, এবার যদি আমাদের প্রোগ্রামটা রান করে তাহলে দেখেন কি হয়। মেহেদি, রাজা, শুভা, সাকিব, সবগুলো নাম কিন্তু চলে আসছে। তো এইখানে বিষয়টা কোনটা ঘটছে? এখানে বিষয়টা ঘটছে যখনই আমি লিখছি যে নেম, ফর এন ইন নেম। তো নেমের ভিতরে যে সকল যতগুলো নাম আছে প্রত্যেকটা নাম যাইব কার ভিতরে? এন এর ভিতরে। আর আমরা প্রতিবার কি করছি? এন এর মানটা প্রিন্ট করছি। তো যখন আমার প্রোগ্রামটা রান্না করছে ফর এন ইন নেম, তো নেমের ভিতরে প্রথম আসছে কি মেহেদি, এন এর ভিতরে। এন এর ভিতরে যখন মেহেদি আসছে এটাকে আমরা প্রিন্ট করছি।
পরে এক বাড়ছে, পরে এন এর ভিতরে আসছে কি রাজা, পরে আমরা রাজার প্রিন্ট করছি। তারপর আছে শুভা, শুভারে প্রিন্ট করছি। তারপর সাকিব, সাকিবের প্রিন্ট করছি। তো এইভাবে কিন্তু আমরা নর্মালি প্রিন্ট করতে পারি। তো এখন ধরেন যে আপনার এরকম মন গেল না যে আমি কোনো লিস্টের কিছু আছে দেখবো না, আমি দেখতে পাচ্ছি কোনো একটা ক্যারেক্টার গুলো বারবার দেখতে পাচ্ছি। ধরেন যে আমি দিলাম নেম ইজ ইকুয়াল টু মেহেদি। তো আমি দেখতে পাচ্ছি মেহেদির ভিতর প্রত্যেকটা ক্যারেক্টার আমি কি করবো, আলাদা আলাদা করে প্রিন্ট করবো। তো এটাও আপনি করবেন ফর এন ইন নেম। তো নেমের ভিতরে প্রত্যেকটা ক্যারেক্টারের পাশে আলাদা আলাদা ভাবে কি করবো, সে ট্রিট করবো। তো ফার্স্টে আমাদের আসবো কি, আসলো কি মেহেদি ইজ নট ডিফাইন্ড। আচ্ছা সরি, আমি হচ্ছে এখানে সিলেক্ট করে রান করছিলাম। তো দেখেন প্রোগ্রামে আসছে কি এম ই এইচ এ ডি, আমি মেহেদি পর্যন্ত লিখছিলাম, তো আসছে কি মেহেদি। তো এইভাবে কিন্তু আমরা কোনো একটা ক্যারেক্টার খুব সহজে প্রিন্ট করতে পারি। তো আমাদের মেন ফোকাস এই জায়গায় না, আমাদের মেন ফোকাসটা হচ্ছে কি লুপটা আসলে 1 থেকে 10 পর্যন্ত বা হ্যালো 10 বার প্রিন্ট করা। তো সেটা দেখেন আমরা কি চাচ্ছি, আমরা চাচ্ছি যে 1 থেকে 10 পর্যন্ত প্রিন্ট করতে হবে কোনো একটা রেঞ্জের ভিতরে, যে 1 থেকে 10 একটা রেঞ্জ হতে পারে, সেটা 10 থেকে 20 একটা রেঞ্জ হতে পারে, সেটা 100 থেকে 500 একটা রেঞ্জ, মানে কোনো একটা রেঞ্জের ভিতরে। এই কারণে আমরা পাইথনে একটা ব্যবহার করবো হচ্ছে কি রেঞ্জ কিওয়ার্ড। যখন আমরা রেঞ্জ লিখবো তো রেঞ্জের ভিতরে আপনারা কয়েকটা জিনিস দিতে হয়, এটা আমরা আস্তে আস্তে শিখবো। তো প্রথমে ধরেন যে আমি দিলাম হচ্ছে 10, এই যে 10 দিলাম না, তো এই রেঞ্জটা শুরু হবে নর্মালি ডিফল্ট অবস্থা শুরু হয় 0 থেকে। তো আমি 10 যেহেতু দিয়েছি তাহলে আমাদের প্রোগ্রামটা চলবে হচ্ছে 0 থেকে 10 পর্যন্ত। এখন যদি প্রতিবার আমি এন প্রিন্ট করাই তাহলে এন এর মান কত প্রথমে আসবে, যেহেতু 0 থেকে 10 পর্যন্ত বলছি তাহলে এন এর মান ফার্স্টে কত আসলো 0, তারপর আসলো 1, তারপর আসলো 2, তারপর 3 4 5 6 7 8 9 10, এইভাবে দেখেন আমার 10 বার আসছে। তো এখন আমার মনে করো না আমি 0 থেকে 9 না 0 থেকে 10 পর্যন্ত দেখবো, তাহলে এখানে আমি দেবো কত 11, কারণ কি এই জিনিসটা তার এক ঘর আগ পর্যন্ত আসে। তো এবার যদি আমাদের প্রোগ্রামটা রান করি তাহলে দেখবেন যে আমাদের প্রোগ্রামে আসছে কি 0 থেকে 10 পর্যন্ত প্রিন্ট হয়েছে। এটা তো বুঝলেন যে আমরা কিভাবে প্রিন্ট করতে পারছি 0 থেকে 10 পর্যন্ত। তো এখন মনে করলেন আমি এই সংখ্যাগুলো দেখবো না, আমি হ্যালো প্রিন্ট করা দেখবো। তো আপনি এখানে লেখেন যে হ্যালো, হ্যালো আই অ্যাম সরি লিখে দিলাম, ঠিক আছে। আমার ইচ্ছা হলো সরি লিখতে, এখন আমি 10 বার সরি লিখে দিলাম। আমাদের প্রোগ্রামটা কতবার চলবে, এন ইন রেঞ্জ, রেঞ্জে দিছি কত 11, তাহলে প্রোগ্রামটা চলবে কত 0 থেকে 11 বার। 0 থেকে 11 বার মানে কতবার 12 বার মোটামুটি। তো প্রতিবার সে কি করবো 0 থেকে 10 পর্যন্ত চলবো আর কি। তো যখন চলবো তখন সে বারবার কি প্রিন্ট করবো আমাদের হ্যালো আই এম সরি। এটা কতবার, এটা কতবার চলবে 11 বার, এই 10 বার। তাহলে আমাদের প্রোগ্রামটা চলবে কত। তো এখন যদি আমি দেখি যে হ্যালো আই এম সরি, হ্যালো আই এম সরি, হ্যালো আই এম সরি, হ্যালো আই এম সরি। তো এর পাশাপাশি ধরেন যে আমি ভ্যালুটা দেখতে পাচ্ছি, ধরেন যে আমি এখানে এক্স আই দিলাম, সমস্যা নেই, এই ভেরিয়েবলের নাম আপনি যা খুশি তাই দিতে পারেন। তো এখানে ধরেন দেওয়ার পর আমি ওই জিনিসটাও সহ দেখতে পাচ্ছি যে ওই জিনিসটা আসুক। এবার যদি আমি থার্ড ব্র্যাকেটের ভিতরে এটা দেখি যে আই এম সরি, এবার ধরেন যে আমি আয়ের মান দিলাম, তো আমরা যখন পিন করছিলাম এন এর মান কি কি আসছিল 0 1 2 3। তো এবারও আমাদের কিসে আসবো আয়ের ভিতরে 0 1 2 3 এইসবে আসবো, কিন্তু তার সাথে আমি এক্সট্রা কি অ্যাড করছি হ্যালো আই এম সরি এত বার দিলাম। এবার যদি আমাদের প্রোগ্রামটা রান করি তাহলে কি আসে দেখেন, আমাদের প্রোগ্রাম আসছে কি হ্যালো আই এম সরি 0 বার, হ্যালো আই এম সরি 1 বার, হ্যালো আই এম সরি 2 বার, হ্যালো আই এম সরি 3 বার, 4 বার, 5 বার, 6 বার, 7 বার, 8 বার, 9 বার, 10 বার। তো 0 থেকে আর শুরু হচ্ছে, এটা কিন্তু আমার কাছে ভালো লাগতেছে না দেখতে। তো সেই ক্ষেত্রে এই জায়গাটা আমরা তিনটা আর্গুমেন্ট পাস করতে পারি। ফার্স্টে আমরা দিতে পারি যে কত থেকে শুরু হবে, কত পর্যন্ত যাবে। তো আমি দিলাম 1 থেকে শুরু হবে, তাহলে একটা 1 থেকে শুরু হবে কমা দেওয়ার পর দিলাম হচ্ছে 10, 11। 11 দেওয়ার অর্থ হচ্ছে 11-র আগ পর্যন্ত, 11-র আগে কত আছে 10। তাহলে আমার প্রোগ্রামটা শুরু হবে কত 1 থেকে 10 পর্যন্ত। তাহলে দেখেন আমার প্রোগ্রামে প্রিন্ট হলো কত হ্যালো আই এম সরি 1 বার, হ্যালো আই এম সরি 2 বার, হ্যালো আই এম সরি 3 বার, 4 বার, 5 বার, 6 বার, 8 বার, 9 বার, 10 বার। এখন মনে করলো না হ্যালো আই এম সরি দেবো না, সেটা লিখে দিলাম ধরেন যে আই লাভ ইউ, আই লাভ ইউ লিখে দিলাম। তো দেখেন আমার প্রোগ্রামে কিন্তু প্রত্যেকটা লাইনে যায় 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 এডিট করা লাগলো না, আমি এক জায়গায় এডিট করলাম আমাদের পুরোপুরি 10 বারই কিন্তু কি এডিট হয়ে গেল। তো এই কাজ কিন্তু আমরা কি দ্বারা করতে পারি, লুপ দ্বারা করতে পারি। তো এই লুপের পাশাপাশি আরো একটা লুপের জিনিস শেখার আছে, সেটা হচ্ছে স্টেপ। এই যেখানে দুইটা জিনিস আছে না, তারপর কমা দিয়ে যদি আমি একটা জিনিস দিই না, সেটা হচ্ছে স্টেপ। তো নর্মালি সেটা ডিফল্ট ভাবে 1 থাকে, অর্থাৎ এক স্টেপ পর পর, তাহলে একের পরে এক স্টেপ পর আসবো 2 3 4। কিন্তু আমার মনে গেল না আমি 1 থেকে 1 স্টেপ না, আমি দেখতেছি 2 স্টেপ পর পর, তাহলে একের পর 2 স্টেপ পর কত আসবে আমাদের 3 আসবে। তো দেখেন এবার কি হয় 1 3 5 7 9 যাবো কোন পর্যন্ত আমার 11 পর্যন্ত। তো লুপটা আপনি এভাবে চালাতে পারেন। তো ধরেন যে এখন আমার মন গেল যে আমি 1 থেকে না, আমি প্রিন্ট করবো হচ্ছে 100 থেকে এই 1 পর্যন্ত, মানে 100 থেকে ধরেন যে 1000 বার প্রিন্ট করবো। তো আপনি এখানে লিখে দেন যে ফর লুপ চলবে আমার আই ইন রেঞ্জ, আমার রেঞ্জটা কত থেকে চলবে 100 থেকে, আমার লুপটা যাবে কোন পর্যন্ত 1001 পর্যন্ত। প্রতিবার আমি এক এক করে গেলাম সমস্যা নাই, তো আমি প্রিন্টারে লিখে দিলাম শুধুমাত্র আয়ের মান।
আর মান প্রিন্ট করার পর যদি আমাদের প্রোগ্রামটা এবার রান করি, তাহলে দেখেন আমার প্রোগ্রামে কি হয়। আর প্রোগ্রামে তখন সেই শুরু করেছে প্রিন্ট করা, কিন্তু দেখেন একেবারে সমস্তটা প্রিন্ট করে দিছে যে 100, 101, 102, 103, 104, 105, 6, 7, 8, 9, 10, 11 এভাবে কিন্তু আমি যত দিছি একদম শেষ পর্যন্ত কিন্তু সে প্রিন্ট করে দিছে পুরোপুরি কতবার, 1000 বার। তো আমরা এইভাবে যে কোনো সংখ্যা পর্যন্ত লুপ চালাতে পারি। তো এখন ধরেন যে আমার মন গেল না, আমি 1 থেকেও না, আবার 1000 পর্যন্ত না, আমি ইউজারের থেকে জানতে চাবো যে স্টার্ট করব কত থেকে আর স্টপ করব কই। সেটার জন্য আমরা একটা ভেরিয়েবল দিতে পারি যে স্টার্ট। এই স্টার্ট নাম্বারটা আমরা ইউজারের থেকে নিতে পারি। তো ইনপুট নেব আমরা কার থেকে, ইউজারের থেকে। ইউজারকে বলবো কি হোয়ার স্টার্ট, ধরেন যা স্টার্ট লিখলাম, আপনি ভেরিয়েবল যা খুশি তাই দিতে পারেন, সমস্যা নাই, স্টার্ট। তো এই যে ইনপুট ফাংশন নরমালি সে কি ইনপুট নাই, স্ট্রিং, কিন্তু আমাদের এখানে লাগবে কি ইন্টিজার। তো স্ট্রিংটাকে আমাদের কিসে কনভার্ট করে নিতে হবে, ইন্টিজারে কনভার্ট করে নিতে হবে। তো এই কোডের মাধ্যমে আমার ইন্টিজারটা কিসে হলো, ইন্টিজার আসলো। তো এটা আসলো আমাদের স্টার্ট। তো আমরা এবার দিলাম কি ইন্ট। তো এখানে দিলাম আমাদের ইন্ট, আর আমার লোকটা এখানে মেসেজ দিলাম কি ইন্ট। তো সে আমাদের কি দিবে, একটা স্টার্ট পজিশন দিবে আর একটা ইন্ট পজিশন দিবে। তো আমার প্রোগ্রামটা শুরু হবে কোন থেকে, স্টার্ট পজিশন থেকে, যাবো কোন পর্যন্ত, ইন পজিশন পর্যন্ত। তো এবার যদি আমি প্রোগ্রামটা রান করি তাহলে কি হয় দেখেন, ধরেন যে আমি স্টার্ট দিলাম হচ্ছে 10, যাবে ধরেন যে 45 না ধরেন যে দিলাম 20, তাহলে দেখেন কি হয় 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19। কারণ কি বলছি, কারণ আমাদের ইন্ডের যে জায়গাটা আছে এটা তার এক ঘর আগ পর্যন্ত আসে। তো আমি যদি আসলে এই পর্যন্ত যাইতে চাই তাহলে তার সাথে আমার কি করে দিতে হবে, এক যোগ করে দিতে হবে। এখন যদি আমার প্রোগ্রামটা রান করে তাহলে দেখেন খুব সহজে রান হচ্ছে। স্টার্ট কত, ধরেন যে দিলাম হচ্ছে 10, স্টপ কোথায় 20-এ, তাহলে আমার প্রোগ্রামটা চলছে কত 1, 10, 11, 12, 13, 14, 15, 16, 18, 19, 20। তো আশা করি আপনারা বুঝছেন যে আমরা লুপটা কোথায় ইউজ করব, কেন ইউজ করব এবং কিভাবে ইউজ করব। তো এই ছিল আমাদের ফর লুপের ভিডিও। এরপরে ভিডিওতে আমরা আস্তে আস্তে ফর লুপের বিভিন্ন কয়েকটি প্রবলেম সলভ করব, তারপর আমরা হচ্ছে নেক্সটে হোয়াইল লুপের দিক যাব। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই, বেশি বেশি প্র্যাকটিস করবেন।